আমি গঙ্গার জলে বৌদির অস্থি ভাসিয়ে তর্পণ করে দিয়ে আসি। হ্যাঁ, যা ভাই, আমার পার্বতী অকালে চলে গিয়ে আমার একমাত্র শিশু পুত্র ভাস্করকে তার মুখাগ্নি করার সে সুযোগটুকু দিল না। তাই তাই সেই দায়িত্বটুকু তুই পালন কর। যুধিষ্ঠির, এই কথা কেন বলছো দাদা? রাস্তা থেকে কুড়িয়ে এনে কাকা বাবু আমার সন্তান সে মানুষ করেছিল। যুধিষ্ঠির, হ্যাঁ দাদা, হ্যাঁ। আর তাই ছোট থেকে যেটা আসছি, শুধু শুধু কাকা বাবু নয়, তুমিও আমার অন্নদাতা পিতা। সেই জন্যই তো আমি আমার বিজনেসের পাওনা বেতনি আমি তোর হাতে তুলে দিয়েছি। আমার কাছে তোর একমাত্র পরিচয়, তুই আমার ছোট ভাই। যা ভাই, তোর দায়িত্ব তো। একটু যাচ্ছি দাদা। মা গঙ্গা, আমার বৌদির আত্মাকে তুমি শান্তি দাও, মা। শান্তি শান্তি দাও। মাগো, কেউ আছে তোমার বুকে খুশিতে অবগাহন করে পূর্ণ সঞ্চয় করতে? আবার কেউ আছে আমার মতো চোখের জলে তোমার গতি বাড়িয়ে দিতে? এত কিছু দেখার পরও কি তোমার মন বিদ্রোহ করে ওঠে না মা? তুমি কি এমনি ভাবে চিরকাল নীরবে নিঃশব্দে শুধুই পূর্ণ তোমার গঙ্গা হয়ে বয়ে যাবে মা? নিঃশান্ত উদুপারে সহস্র মানুষের হাহাকার শুনে নিস্তব্ধ নীরবে ও গঙ্গা তুমি বইছ কেন? নিঃশান্ত দুপারে দুঃশান্ত দুপারে মানুষের হাহাকার শুনে নিস্তব্ধ নীরবে ও গঙ্গা তুমি বইছ কেন? এবার চলো বাবা। যেতে তো হবে, কিন্তু যুধিষ্ঠির, আমার ভাস্কর। ওর ভবিষ্যতের কথা ভেবে তোমাকে আমার বিয়ে করতে হবে দাদা। কি বলছিস তুই? ঠিকই বলছি দাদা, ঠিকই বলছি। ভেবে দেখো দাদা, আমরা দুজন ব্যবসার কাজে ব্যস্ত থাকবো, তাহলে ওর কে দেখাশোনা করবে দাদা? তাই বলছি। না না যুধিষ্ঠির, তা হয় না। পার্বতীর আত্মত্যাগের কথা বলে আমি স্বার্থপরের মতো বিয়ে করে আমার এই ভাস্করের ভবিষ্যৎ আমি কোনো স্বার্থপরের হাতে তুলে দিতে পারবো না যুধিষ্ঠির। কিন্তু দাদা, না, কোনো কিন্তু নয় যুধিষ্ঠির। কারণ আমি জানি এ দেশের শতকরা ৯৯% সৎ মা তার সৎ ছেলের প্রতি সৎ ব্যবহার করে না। তাহলে ভাস্করের ভবিষ্যৎ আমি তোর হাতে তুলে দেবো। কি বলছো তুমি দাদা? আমার হাতে তুমি তুলে দেবে? ঠিকই বলছি যুধিষ্ঠির। আগামী মাসে তোদের বিয়ে দিয়ে সেই নতুন বৌমায়ের হাতে তুলে দেবো আমার ভাস্করের ভবিষ্যৎ। দাদা, কি রে, তোরা কি আমার ফিরিয়ে দিবি? তোরা কি পারবি না আমার এই ভাস্করের দায়িত্বটুকু পালন করতে? কিন্তু দাদা, আমি পর থেকে কুড়িয়ে আনা এক অসহায় অবলম্বহীন মানুষ, তোমার মতো কল্প তরুণ ছায় আছি ঠিকই, তাই বলে এত বড় গুরু দায়িত্ব পালন করার জন্যই তো তোকে আমি সর্বশক্তিমান করে তুলব। আমার বিজনেসের সব পাওয়া বেতনে আজই তোর নামে লিখে দেবো।
রহিম দাদা, এত বড় গুরু দায়িত্বের কাছে তোমার যে অর্ধেক সম্পত্তি সামান্য হচ্ছে। তাহলে বল কি চাস তুই? তোমার সমস্ত সম্পত্তি আমার চাই। কি বলছিস তুই? Yes! আমি বলি তাই মিথ্যার বেশি বেশি আমার যাওয়ার কোনো শেষ নেই। আমি স্বীকার করবো গণ্ড আর লুট করবো লাগার ভান্ডা। কি বলছিস তুই? তুই কি ভুলে গেছিস? আমার অন্নদাতা, আমার সর্বহারা জীবনের ভগবান। তাই যদি মনে করিস তাহলে তুই আমি নয়, তাকিয়ে দেখে এই বর্তমান এই সমাজে শিক্ষক মানুষরা উপকারে ঋণ স্বীকার করে না। অন্ধকার ছুঁয়ে তাদের হাত সুশিক্ষিত বুঝা ছেড়ে তাদের শেষ ঠিকানা। তুই কি আমাদের এই পৃথিবীর নিরাখেলা থেকে আমি তোমাদের চিরতরে করে দেবো। পথে পথে কুকুরের মুখ থেকে রুটি কিনে খাচ্ছিলি, সেখান থেকে আমার বাবা তোকে প্রায় উলঙ্গ অবস্থায় তুলে নিয়ে এসে আমার ছোট ভাই হিসেবে মানুষ করে। হঠাৎ একদিন বাবা মারা যায়, তারপর থেকে তোকে কোনোদিন বলতে দিইনি যে তুই আমার আপন। তুমি এখানে দাঁড়াও দাদা, আমি গঙ্গার জলে বৌদির অস্থি ভাসিয়ে তর্পণ করে দিয়ে আসি। হ্যাঁ, যা ভাই, আমার পার্বতী অকালে চলে গিয়ে আমার একমাত্র শিশু পুত্র এই ভাস্করকে তার মুখাগ্নি করার সে সুযোগটুকু দিল না। তাই তাই সেই দায়িত্বটুকু তুই পালন কর যুধিষ্ঠির। এই কথা কেন বলছো দাদা? রাস্তা থেকে কুড়িয়ে এনে কাকা বাবু আমার সন্তান সে মানুষ করেছে। যুধিষ্ঠির, হ্যাঁ দাদা, হ্যাঁ। আর তাই ছোট থেকে যেটা আসছি, শুধু শুধু কাকা বাবু নয়, তুমিও আমার অন্নদাতা পিতা। সেই জন্যই তো আমি আমার বিজনেসের পাওনা বেতনি আমি তোর হাতে তুলে দিয়েছি। আমার কাছে তোর একমাত্র পরিচয়, তুই আমার ছোট ভাই। যা ভাই, তোর দায়িত্ব তো। একটু যাচ্ছি দাদা। এ মা গঙ্গা, আমার বৌদির আত্মাকে তুমি শান্তি দাও মা, শান্তি শান্তি দাও। কেউ আছে তোমার বুকে খুশিতে অবগাহন করে পূর্ণ সঞ্চয় করতে? আবার কেউ আছে আমার মতো চোখের জলে তোমার গতি বাড়িয়ে দিতে? এত কিছু দেখার পরও কি তোমার মন বিদ্রোহ করে ওঠে না মা? তুমি কি এমনি ভাবে চিরকাল নীরবে নিঃশব্দে শুধুই পূর্ণ তোরা গঙ্গা হয়ে বয়ে যাবে মা? নিঃশান্ত মধুপারে সহস্র মানুষের হাহাকার শুনে নিস্তব্ধ নীরবে ও গঙ্গা তুমি বইছ কেন? নিঃশান্ত দুপারে দুঃশান্ত দুপারে মানুষের হাহাকার শুনে নিস্তব্ধ নীরবে ও গঙ্গা তুমি বইছ কেন? যেতে তো হবে,
ওর ভবিষ্যতের কথা ভেবে তোমাকে আমার বিয়ে করতে হবে দাদা। কি বলছিস তুই? ঠিকই বলছি দাদা, ঠিকই বলছি। ভেবে দেখো দাদা, আমরা আমরা দুজন ব্যবসার কাজে ব্যস্ত থাকবো, তাহলে ওর কে দেখাশোনা করবে দাদা? তাই তাই বলছি। না না যুধিষ্ঠির, তা হয় না। পার্বতীর আত্মত্যাগের কথা বলে আমি স্বার্থপরের মতো বিয়ে করে আমার এই ভাস্করের ভবিষ্যৎ আমি কোনো স্বার্থপরের হাতে তুলে দিতে পারবো না যুধিষ্ঠির। কিন্তু দাদা, না, কোনো কিন্তু নয় যুধিষ্ঠির। কারণ আমি জানি এই দেশের ৯৯% সৎ মা তার সৎ ছেলের প্রতি সৎ ব্যবহার করে না। তাহলে তাহলে ভাস্করের ভবিষ্যৎ আমি আমি তোর হাতে তুলে দেবো। কি বলছো তুমি দাদা? আমার হাতে তুমি তুলে দেবে? ঠিকই বলছি যুধিষ্ঠির। আগামী মাসে তোদের বিয়ে দিয়ে সেই নতুন বউ মায়ের হাতে তুলে দেবো আমার ভাস্করের ভবিষ্যৎ। দাদা, কি রে, তোরা কি আমায় ফিরিয়ে দিবি? তোরা কি পারবি না আমার এই ভাস্করের দায়িত্বটুকু পালন করতে? কিন্তু দাদা, আমি তোর থেকে কুড়িয়ে আনা এক অসহায় অবলম্বহীন মানুষ। তোমার মতো কল্পতরু ছায় আছি ঠিকই, তাই বলে এত বড় গুরু দায়িত্ব পালন করার জন্যই তো তোকে আমি সর্বশক্তিমান করে তুলব। আমার বিজনেসের সব পাওয়া ব্যাপারে আজই তোর নামে লিখে দেবো। কিন্তু দাদা, এত বড় গুরু দায়িত্বের কাছে তোমার যে অর্ধেক সম্পত্তি সামান্য হচ্ছে। তাহলে বল কি চাস তুই? তোমার সমস্ত সম্পত্তি আমার চাই। কি বলছিস তুই? Yes! আমি বলি তাই মিথ্যার বেশি বেশি আমার যাওয়ার কোনো শেষ নেই। আমি স্বীকার করবো গণ্ড আর লুট করবো লাল ভান্ডা। কি বলছিস তুই কি ভুলে গেছিস? আমার অন্নদাতা, আমার সর্বহারা জীবনের ভগবান। তাই যদি মনে করিস তাহলে তুই আমি নয়, চাকরির ব্যাগেই বর্তমান এই সমাজে শিক্ষক মানুষরা উপকারী দিন স্বীকার করে না। অন্নদাতা ছুঁয়ে তাদের হাত সুশিক্ষিত ছেলে তুই কি আমাদের এই পৃথিবীর নিরাপত্তা থেকে আমি তোমাদের চিরতরে সাফ করে দেবো। পথে কুকুরের মুখ থেকে রুটি কিনে খাচ্ছিলি, সেখান থেকে আমার বাবা তোকে প্রায় উলঙ্গ অবস্থায় তুলে নিয়ে এসে আমার ছোট ভাই হিসেবে মানুষ করে। হঠাৎ একদিন বাবা মারা যায়, তারপর থেকে তোকে কোনোদিন বলতে দিইনি যে তুই আমার আপন ভাই নয়। তোকে আমি দুর্বল করতে চাই না ভাই, আমি শুধু বলতে চাই আমাদের সেই আত্মত্যাগের প্রতিদান যদি হয় তাহলে আমি তোকে স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি তোর নামে লিখে দেবো। বিনিময়ে তুই শুধু আমাদের এই দুজনকে বাঁচতে দে ভাই। শত্রু শেষ আমি রাখবো না।
দেশকে। এই বিজ্ঞানের যুগে পুরো পৃথিবীটা মাত্র 1 ঘন্টায় ঘুরে যায়। সুতরাং দূর বলে পৃথিবীতে কিছুই নেই। মাঝে ওই পড়ল তাই তাই তোমাকে আমি আজ ওই পড়লকে পাঠিয়ে তাড়াতাড়ি শান ছেড়ে দাও করুণা। মনে হচ্ছে ওই শয়তানে কালো হাত এই পূর্ণতা গঙ্গাকে মিশকিতে পাঠাচ্ছে। এই দেখো দেখো, খুন মনে হচ্ছে ওই দূরে যেন দুটো মানুষ সত্যি যেন খুন হচ্ছে। চুপ, ওদিকে তাকিও না। এমন ভাবে শান করো যেন তুমি কিছুই দেখোনি বা কিছুই শোনোনি। তাই বলে এই প্রকাশ্যে দিনের বেলাতে একটা মানুষকে এইভাবেই খুন করে ফেলবে? করুণা, যে দেশে শান্তি রক্ষক পুলিশই সাধারণ মানুষকে খুন করে লাশ গায়েব করে মাটিতে পুঁতে দিয়ে সেই দেশের দুষ্কৃতীরা প্রকাশ্যে খুন করবে, এটা আর অবাক হওয়ার কি আছে? করুণা, ওই তো হাজার হাজার মানুষ থামার মতো দাঁড়িয়ে আছে। এর কি কোনো তারা প্রতিবাদ তারা করতে পারবে না গো? না করুণা না, কারোর প্রতিবাদ সত্যটা এ দেশ থেকে অচল হয়ে গেছে। যে অন্যায়ের প্রতিবাদ করি তার অবস্থা হয় সবচেয়ে বাপের মতো। হয়তো উগ্রপন্থী ভেবে মাওবাদী পুলিশ, তার চেয়ে এসব ঝামেলায় না যে এখান থেকে তাড়াতাড়ি সামনে চলে যাওয়াটাই ভালো। এবার এই বিশ্ববিখ্যাত এলাকাটি গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে ব্যাটির বলে আমি হব চৌধুরী একমাত্র মানে এই যুধিষ্ঠির গান। আমার এই বংশের একমাত্র প্রদীপ ভাস্করকে তোর হাতে তুলে দেব না, কিছুতেই না। কথাই বলে রোগীর লেশ আর শত্রু শেষ রাখছে নে। তাই তাই তোমাদের আমি দুজনকে চিরতরে শেষ করবো। দাও, 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 দাও। তাকিয়ে দেখো শঙ্কর নারায়ণ চৌধুরী, তোমার একমাত্র বংশের প্রদীপ আমি এই গঙ্গার জলে ফাঁসিয়ে দিয়ে নিষ্প্রদীপ করে দিলাম। কি হলো করুণা, কি হলো? এই দেখো দেখো, মা গঙ্গার কি অদ্ভুত কৃপা। এ কি, এ যে একটা শিশু। হ্যাঁ, আমি যে লক্ষ্য করেছি ওই শিশুটাকে গঙ্গার জলে ওই শয়তানগুলো মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু মা গঙ্গার কৃপায় সে এখন আমার কোলে। চুপ চুপ করো না, চুপ করো। ওই এলে শয়তানটা জানতে পারলে ওকে তো মারবে, আমাদেরও শেষ করে দেবে। ওকে তোমার শাড়ির আঁচল চাপা দিয়ে চলো চলো চলো, আমরা তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই। মা গঙ্গা, আমার সন্তানকে তুমি রক্ষা করো মা। স্বর্গগাছি গঙ্গা তোমার বংশের প্রদীপকে নিভিয়ে দিয়েছে। এবার এখানে হাহাকার করতে করতে তোমার গঙ্গার পাত্রে ভোগ কাটা আর
আমি বললাম তোমার সম্রাটকে সম্রাট হয়ে সুখে সুখে মহাসুখে রাজত্ব করতে রাজা পরে মৃত্যুর কোলে রাজকুমারে নাই নিশানা গঙ্গা জলে হারিয়ে গেল বাবা মায়ের শেষ ঠিকানা রাজা পরে মৃত্যুর কোলে গঙ্গা জলে হারিয়ে গেল বাবা মায়ের শেষ ঠিকানা বাবা মায়ের শেষ ঠিকানা বাবা মায়ের শেষ ঠিকানা মা 25 বছর পরে এসব ভাত দেবে, ভাত খেয়ে আমি অফিসে যাব, নইলে যে আমার অফিসে দেরি হয়ে যাবে। মা বাবা এরা সব গেল কোথায়? আজ দেখছি নিখন আমার ছেলে ট্রেন ফেল হয়ে যাবে। না করে না, কারণ মুখে